সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি গাবা, বানরিপাড়া, বরিশাল। আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুখচাঁদ দাদার একটা বাণিজ্যিক ডেয়ারি ফার্মের ভিতরে। তো সুখচাঁদ দাদার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব বাণিজ্যিকভাবে ডেয়ারি ফার্ম পরিচালনা, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মানিক বিশ্বাস, ক্যামেরায় রয়েছে ছোট ভাই। দাদা, এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তো সর্বপ্রথম একটু জানার চেষ্টা করবো, আসলে দাদা আপনার এই যে ডেয়ারি ফার্ম মানে গরুর খামার, এইটা করার উদ্যোগটা আসলে আপনার যেটা কি করে আসে? এটা তো আমি এই ছোট সময়তেই আমার বাবা এই গরু পালছে, পালার পর বাবা গরু পালছে, তারপর সে এখন পালে না, এখন আমি পালি। মানে বাবা অসুস্থ, অসুস্থতার কারণে আমি গরু পালি এখন, কারণ আমার কোনো আর ইনকামেরই নাই। তো আপনি আসলে এই যে বাণিজ্যিক ভাবে এখন দেখতেছি বাণিজ্যিক ভাবেই আসলে আপনি গরু পালন করতেছেন। এটা কত সাল নাগাদ শুরু করেছেন? এটা প্রায় 20 বছর। 20 বছর আগে শুরু করেছেন। আসলে 20 বছর আগে থেকে শুরু করলে আপনার খামারটা আসলে ঠিক তেমনটা বড় হয় না, কিন্তু আমার মূল কথা কি, বাসা বাড়ির বাসা বাড়ির জায়গা বাসায় সমস্যা, মানে জায়গার সমস্যার জন্য আসলে বড় করতে পারতেছি না। এই মুহূর্তে আসলে আপনার যে খামারের জায়গার সংকটের জন্য আপনি খামারটাকে বড় করতে পারতেছেন না। যেহেতু 20 বছর ধরে একটি খামার পরিচালনা করতেছে, আজকে হয়তো নরমালি হলো 20টা গাভী থাকার কথা ছিল, সেহেতু এখন দেখতে পাচ্ছি আমরা 5, 6টা, 7টা গরু রয়েছে আপনার। তো এই যে গাভীগুলা লালন পালন করতেছেন, এগুলা কি আসলে আপনার খামারেরই বাছুর না বাইরে থেকে নিয়ে আসছেন? না, এটা আমি প্রথম ওই বাইরে থেকে বীজ দিচ্ছি। আমার এই একটা গাভী দিয়ে এগুলোকে আমি সব কি করছি, মানে আপনার খামারের বাচ্চা এগুলো সবই আমার। একের মধ্যে একটা কেনা আছে, একটা গরু শুধু কেনা আছে। কোন গরুটা আপনার? আমার কেনা হয়েছিল এইটাই, সাদাটা। এই যে আমাদের সামনে যে সাদা গরুটা রয়েছে, এটাই শুধু কেনা। এটা কত সালে কিনেছিলেন? এটা কিনছি এই 2024-এ। 2024-এ কিনছেন? মানে এই গরুর সাথে এটাকে কিনেছেন? আর এগুলো আপনার আগে থেকে? আর এটা কত টাকায় কিনেছিলেন? এটা কিনছিলাম 2,70,000। 2,70,000 কি বাচ্চা সহ না? বাচ্চা সহ। বাচ্চা সহ কিনেছিলেন। ওই পাশে যে বাচ্চাটা ওইটা না? ওই বাচ্চাটা, এটা বাচ্চা সহ কিনছি। তো এটা কোথা থেকে নিলেন? এটা কিনছিলাম আমরা আমাকে বানারীপাড়া 22 থেকে। বানারীপাড়া 22 থেকে। এটা কি মানে আপনার এলাকা থেকে ওই 22 বাজারে আসছিল না দূরের থেকে? না, ওটা আসলে প্রথম আসলে উজিরপুর থেকে সে একজনে কিনে আইনি 1 বছর পালছে, তারপর সে আবার পালতে পারে না, বিক্রি করে ফেলাইতেছে, তারপর আমি আবার দিয়ে কিনছি। তো আপনার এই যে খামারে যে গাভীগুলো রয়েছে এই মুহূর্তে কটা দুধ দিচ্ছে? আমার দুধ এখন যেটা আছে 5টার মধ্যে 4টাই দিতে আছে। 4টা দুধ। কতটুকু দুধ পাচ্ছেন? 4টাই দিতে আছে। এখন তো এটা তো বিয়ে নিয়ে বয়স বেশি। হ্যাঁ, এটা তো 1 বছরটা প্লাস হয়ে গেছে। তারপরও এটা দুধ এখনো 14 লিটার দুধ দিচ্ছে এই গাভীটা, যেটা নতুন কিনেছেন। আর পুরাতন যেগুলো রয়েছে ছোট বাচ্চা, আর যে 3টে আছে, ওই 3টায় মনে করেন 35 কেজি এখন হয়, 35-36 এইভাবে হয়। 35-36 একবারই আমি একবারই করি, শুধু সকালবেলাটাই পরে আর দোয়াই না। বিকালে আর দুধ দিচ্ছেন না? দুধ আমাদের জায়গা বিক্রি করা যায় না, বিক্রি করতে প্রবলেম হচ্ছে, এই কারণে আমরা দোয়াই না। এই জন্য আমরা একবারই দোয়াই। তো সর্বমোট কতটুকু দুধ পাচ্ছেন একদিনে আপনি? আমি এখন পাইতে আছি প্রায় 35, ওই মনে করেন 45 কেজির মতন, 45 কেজির মতো দুধ, 45 লিটারের মতন। আমি আসলে এখানটায় আপনাদের এখানটা দুধ কত করে সেল করতেছেন এখন? আমরা এখন আমাদের এই যে ঘোষ আছে তারা দোয়াইনে, মানে ঘোষ বাড়িতে দোয়াইনে, তাদের কাছে আমরা বেচতে 550 টাকা। 550 টাকা মাত্র? 550 টাকা। এবং যদি বাইরে বাজারে নিয়ে বেশি তাহলে বেচা যায় 70 টাকা। 70 টাকা। মানে ঘোষ 15 টাকা ভিতরে লাভ ব্যবসা করে। তারা খরচা আছে, ক্যারিং কস্ট রয়েছে, সে 15 টাকা। তারা 80 টাকাও বেচে, 80 টাকাও বেচে, কিন্তু আপনারা পাচ্ছেন 550 টাকা। হ্যাঁ, আসলে এই যে বর্তমান যে দুধের দামটা পাচ্ছেন, এই দুধের দামে কি আপনি সন্তুষ্ট কিনা? না, কিন্তু যে খাবারের দাম তার থেকে দুধের দাম কম।
দুধের দাম কম কম, কারণ সব জিনিসই তো দাম, খাবারে সব জিনিসের দাম। এই জন্য দুধ থাকা লাগে নিচে। আমরা খামারি যারা বাড়ি বুঝিয়ে বিক্রি করি তারা বেচা লাগে 70 থেকে 80, 70 থেকে 80 টাকা হলে তারা চলতে পারে। তাহলে আপনাদের হয়তো কিছু বেনিফিট থাকে, নাইলে এই যে 50-55টা দুধ দিয়ে বেচলে থাকে না, কোনো কিছু বেনিফিট থাকে না, থাকে না। আর যারা ওই বেচে তারা 100 টাকা করে যদি বেচতে পারে তাইলে তাদেরও কিছু থাকে, নাইলে আমরা এই 80 টাকার নিচে বাড়ি বুঝিয়ে বেচলে আমাদের থাকে না। তো আপনার খামারটা আসলে কিভাবে পরিচালনা করতে, আপনি নিজ হাতেই কি সবকিছু করতেছেন? আমি এবং আমার মা। আপনি এবং আপনার মা দুজনে মিলে পরিচালনাটা করেন। তো গরুকে আসলে কিভাবে আপনার পরিচালনা, সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা যদি একটু জানতে চাই যে সকালবেলা আসলে কোন থেকে শুরু করেন গরুর পরিচালনা, মানে সকাল চর্চা? বুঝি 6টা থেকে ওই উচ্চা ওই খাবার দিই এবং ঘর পরিষ্কার করি। আপনার কটা থেকে? সকাল 6টায়, একদম সকাল 6টায় চলে আসুন খামারে চলে আসেন। আর সকাল 6টায় এসে প্রথম কোন কাজটা শুরু? প্রথম কাজটা করি যে গরুটাকে খড় দিই। গরুকে খাবার দেন? খাবার না, শুকনো খড়। তাতে কয় নাড়া। 6টার সময় আইসে শুকনো খড় দিই, ওইটা খাওয়ার পর তারপর পানি দিয়া খড় ভুসি দিয়া নাড়া কুচিয়ে মাইকা খাবার দিই। আবার এই তো 2টা বাজে, 2টা আর ওইটা এই দিক দিয়ে আবার। আসলে সকালে কি খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন হয় না? হয়তো এই সামনে খড় দিয়ে তারপরে পরিষ্কার করতে যাই। মানে সকালবেলা আগে খাবারটা দেন? না, আগে দিয়ে প্রথম খড় দেওয়ার পর তারপর ঘরটা পরিষ্কার করি। গরুর গায়ে গায়ে একটু ময়লা থাকলে ওইটা পরিষ্কার করি, ওইটা পরিষ্কার করিয়া তারপর পানি দিয়া ওই শুকনো খড় কুচাইয়া মাইকা ওই একসাথে সবকিছু দিই। শুকনো খড়টা যেটা মাখেন ওটার সাথে কি কি ব্যবহার করে? ওটার লাগে দিতে ভুট্টা ভাঙ্গা দিই, গমের বসি দিই, পুরো দিই, ফিট দিই, সরিষার খড় দিই। এতগুলো খাবার একসাথে সব ওই মিক্স করে একসাথে পানির সাথে মিলেই ওই সব খাবার একসাথে মাইকে দিই। আসলে এটা একটা গাভীকে কতটুকু পরিমাণ দেন? একটা গাভীরে 4 কেজি গমের বসি দেওয়া লাগে। 4 কেজি প্রতিদিন 4 কেজি দেওয়া লাগে। সকালে 2 কেজি দিই এবং দুপুরে 2 কেজি। মানে সকালে যে খাবারটা ওটা 2 কেজি পরিমাণ গমের ভুসি দেন। এর সাথে আর কি? হলদি মনে করেন 1 কেজি। 1 কেজি ওই 1 কেজি একটু কমও পড়ে, কারণ 1 কেজি এখন। আর পুরো দিকে 1 কেজি, পুরো 1 কেজি। আর দিকে ফিট দিয়ে 1 কেজি, ফিটও 1 কেজি। এর সাথে থাকে কাঁচা শুকনা খড়। শুকনো খড় ওই একসাথে মিশিয়ে তারপর খাওয়াই। এটা কতটুকু পরিমাণ হয়? এতে পরিমাণ পানি দিই মনে করেন 20 কেজি। এবং ওই ভুসি দিই 2 কেজি গমের ভুসি। আচ্ছা, পানিটা কি একসাথেই দেন না পানিটা পরে খাবারের পর? ওই একসাথেই দিয়াই, পানি আগে দিয়া তারপর খাবার সব, তারপর খাবারটা পানির সাথে মিক্স করে একসাথে দিয়ে দিই। মানে 20 লিটার মতো ভোরবেলা পানি গরুকে? সকালে 20 খাওয়াই, আবার দুপুরে 3টার দিকে আবার 20 কেজি। সকালে 20 কেজি, বিকালে 20 কেজি। মানে একটা গরুকে পার ডে 40 কেজির মতো পানির প্রয়োজন। এত গরুকে গোসলটা কখন করান? গোসল তো আমরা তো এই সকালে বেশিরভাগ করা হয়। কিসের লেগে? সকালে গল্প শেষ করি, ওই একই চেক করে যাই। মানে যখন খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় ওই সময় করে টাইমে একটা মুখি দিয়ে যায়। আবার বেশি গরম দেখলে দুপুরে করাই। আবার শীতের দিনে সকালে গোসল করাই না। এই ডেয়ারি ফার্ম মানে গাভীদের আসলে কোন কোন ধরনের রোগ বালাই এফেক্ট করতে পারে? মেইন রোগী সমস্যা, রোগের এখন শেষ নাই। এখন বর্তমানে একটা বেশি রোগটা হচ্ছে যে পক্সটা। এই রোগটাই সবচেয়ে খারাপ, সবচেয়ে বেশি আক্রমণ করলে যে বাচ্চা অনেক সময় নতুন থাকলে মারা যায়। আসলে এই রোগটা কি যে কোনো সময়, মানে 12 মাসই হয় না? একটা সিজনাল। এটা ফাল্গুন মাস পর হইতেই হয়। ফাল্গুন মাসের পর? ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ মাস। ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ মাস, এই কয় মাস এইটা হয়। আসলে এই রোগটা যাতে না আসে এর জন্য এর প্রতিকারটা কি? এটার প্রতিকার আমরা জিজ্ঞাসি ডাক্তারের কোনো ঔষধ নাই। এমনি আপনারা ওই মানুষের যে জ্বর হইলে যে ঔষধ পাতি খাওয়ায়, এই বা গাভীর যে জ্বরের ঔষধ এইসব খাওয়াইয়া ঠিক রাখেন, কিন্তু এর কার্যক্রম যে আপনি দিয়ে রাখবেন হবে না, এখনো নাই। এটা কি কৃষি যারা যে পশু হাসপাতাল
এদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন না আসলে, বা যারা দোকানপাট দিয়ে বসে তাদের কাছে? এটা পশু হাসপাতাল কি আমাদের এই বাণীপাড়া এখন বড় ভালো ডাক্তারই পাওয়া যায় না, বাণীপাড়া ডাক্তার সংকট। এবং অনেক সময় পাওয়া যায় 2 দিন খায় সপ্তাহে বা 5 দিন খায়, ঠিক মতন পাওয়া যায় না। দেখি আনা হয় আমাদের এই ঔষধের দোকান যারা না বেশ বিক্রি করে, তারা ওই ডাক্তারের মতো তারা সবকিছু বোঝে, তাদের কাছে যদি বলি তারা এই ঔষধ দে এটাই খাওয়ায়। আসলে আপনি কি আপনার খামারের জন্য কোনো সময় ডাক্তার শরণাপন্ন হয়েছেন কিনা? ডাক্তার প্রয়োজন আছে? ডাক্তার হয়েছি। মানে কিসের জন্য ডাক্তারটা আনছিলেন আপনি? এই ডাক্তারটা আগে আনছিলাম গরুর পেট ফাঁপাদে। পেট ফাঁপাদে এই জন্য অনেক অনেক ডাক্তার নিয়ে গ্রাম ঘাট দেখাইছিলাম, কমে না। তারপর এই বাণীপাড়া থেকে পশু হাসপাতাল থেকে বড় সার্জন আনছিলাম, সে আইয়া চিকিৎসা করছিল, এই রোগটা ভালো হয়েছে। তারপর হইতে আর এই রোগটা হয় না, বছর 4 বছর এই রোগটা হয়েছিল। এটা আমার অনেক গরুর সমস্যা হয়েছিল, অনেকগুলো গরু একসাথে সমস্যা হয়েছিল। তো আপনি যে এই যে গরুকে যে ভ্যাকসিন যে জিনিসটা দিতে, এটা কি আপনি কন্টিনিউ করেন? আমি কোনো ভ্যাকসিনই করিনি আপনার গরুকে। আপনি কোনো ধরনের ভ্যাকসিন? আমি খালি গরুকে কৃমিনাশক ঔষধ এইটা এবং কলিজা কৃমি এই দুইটাই করি, কিন্তু আর আমি অন্য কোনো ঔষধ ব্যবহার করি না। আবার করি কৃমি ওষুধ খাওয়ানোর পর লিভারটা খাওয়াই, লিভার খাওয়াই এবং মাঝে মাঝে ক্যালসিয়াম খাওয়াই গরুর জন্য। ক্যালসিয়াম এটা মাঝে মধ্যে খাওয়া, এটা প্রতি মাসে 10 দিন খাওয়াই। প্রতি মাসেই 10 দিন খাওয়া। এটা খাওয়ালে মানে গরুর জন্য লাভটা? এটার জন্য লাভটা হচ্ছে গরুর ওই যে অনেক সময় পাও ব্যথা, ফুললো পাও খোরায় ক্যালসিয়ামের অভাবে, কিন্তু ওইটা খাওয়াইলে আর এই সমস্যাটা দেখা যায়, এই ধরনের সমস্যা না, এটা দেখা দেয় না। তো আমি যতটা শুনেছি যারা বাণিজ্যিক ভাবে আসলে খামারি থাকে তারা দুটো করে ভ্যাকসিন ব্যবহার করে। তারা ব্যবহার করে, তাদের তো পশু থাকে অনেক, এই জন্য তারা ওই কেনে বেচে এবং নতুন নতুন গরু আসে যায়, এই জন্য লোকটা বেশি হয় তাদের। মানে যারা কিনা বেচার উপরে থাকে, খামারে বিভিন্ন রকম গরু আসে এবং এই ধরনের খামারি তাদের রোগবালাইটা বেশি হয়, তারা ভ্যাকসিন ব্যবহার করে। আপনার ক্ষেত্রে এটা প্রয়োজন হয় না, করি না। তারপর আমাদের এখানে এইভাবে ভ্যাকসিন অরিজিনাল পাওয়াও যায় না, সময় মতো পাইতে আসি না। মানে আপনার জায়গাটা থেকে ঠিক আপনি অনেকটা মানে এই পশু ডাক্তার থেকে বঞ্চিত। হ্যাঁ, পশু ডাক্তার আমরা ঠিকমতো পাইতে আসি না। এবং দুধের ক্ষেত্রেও আপনি অনেকটা পিছিয়ে আছেন, যেহেতু আপনার যাতায়াত কষ্টটা মনে হয় বেশি একটু যাতায়াত কষ্টের জন্য খারাপ, এবং আমাদের গরু পালতে পরিশ্রম বেশি। আপনি যে পরিমাণ পরিশ্রম দিচ্ছেন সে পরিমাণ লাভবান পাই না, সেভাবে লাভ পাই না, কারণ দুধের দাম কম। দুধের দাম। তো ভবিষ্যতে কি আপনার এই শেড নেওয়ার পরিকল্পনা আছে কিনা? ভবিষ্যতে যদি দুধের বাজার বেশি হয় তাইলে পরিকল্পনা আছে যে একটু বড় ধরনের করবো। যদি মানে দুধের দাম বাড়তি থাকে, খাবারের দাম নিয়ন্ত্রণ থাকে, তাইলে বাড়তি করবো, নাইলে এখন আর বাড়তি করবো না। মানে এর থেকে আর বাড়ানো করবো না। যদি দুধের দাম এইভাবে থাকে তাহলে বাড়ানো, তাহলে আর বাড়ানোর না। তো যদি আমাদের দর্শকের ভিতরে যদি কেউ নতুন করে উদ্যোক্তা হতে চায়, যে আপনি খামার করতে চায়, এই ক্ষেত্রে তাদের কি বলবেন? তাদের আমি কি বলবো, তাদের আমি বলবো যে এটা যেটা সত্যি কথা, এটাই আমি বলবো যে গরুতে তেমন ব্যবসা আমরা পাই না। এখন তোমার আমার দ্বারা যদি তুমি সৎ পরামর্শ জিগাও, তাই আমি বলবো যে তেমন ব্যবসা নাই, কারণ গরুর খাবারের দাম বেশি এবং গরুর দুধের দাম কম, এই জন্য লাভটা কম থাকে। তোমার যদি ভালো লাগে তাহলে তুমি করো। তো অনেক খামারি আমাদেরকে জানিয়েছে যে আসলে ডেয়ারি খামার যারা করেন তাদের আসলে বছর শেষে যে বাচ্চাটা দেয় এটাই নাকি তাদের প্রফিট। এটা সবিকের তারাও ঠিক আছে, তারা যারা ওই 2 বার গরু দোয়াইতে পারে না, সকালে দোয়ায় এবং বিকালে, তাদের ব্যবসাটা থাকে বেশি, কারণ তারা ওই 2 বার যে দুধ দোয়ায় এটা তাদের বেশি ইনকাম হয়, টাকা বেশি। মানে দুধটা যদি 2 বার নেওয়া যায়, আর আমাদের এই জায়গাতে তো 2 বার দুধ বিক্রি করা যায় না, এই জন্য আমরা পিছিয়ে পড়েন না, যেহেতু এটা তো আপনার লোকেশন সমস্যার জন্য। কিন্তু যারা 2 বার দুধ নিতে পারে তাদের ব্যবসা ভালো হয় এবং জায়গা গুণে ব্যবসা ভালো হয়। জায়গা যে ভালো স্পেসে করতে পারলে তাহলে তার জন্য লাভবান, তাদের লাভবান হয়। তো দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো
খামারে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন।